তারা যে আবাদত পূর্ণ করে তার চেয়ে বেশি একটা জজবার মধ্যে পূর্ণ আছে। কারণ ওই মানুষটা জজবা করতেছে, গান শূন্য জজবা করে, আলোচনা শূন্য জজবা করে, তাই না? এই যে জজবা করতেছে, এই জজবাটা সে করে না। একটা মানুষ যে নাচতেছে, নাচার 19 রকমের পর্যায় আছে। এই নৃত্য করার 19 প্রকার ভাব আছে। এটা আমি আসল আসল সামার্থ্য দিয়ে রাখছি। এই এই যে লোকটা নাচতেছে, লোকটা মানে দেহ, এই যে দেহটা নাচতেছে নাকি, আসলে আমরা বললাম যে রহিম নৃত্য করতেছে। রহিম শুধু একটা পরিচয়, আসলে রহিম কই? রহিম নাই, ভিতরে প্রেম নাচতেছে, তাই সে নাচে। নাচে প্রেম, দেহের বাইরে না তো, দেহের বাইরে না তো, যেহেতু দেহের মধ্যে, দেহের ভিতরে, কাজে দেহটাতে সে নাচতেছে। একটা বল যখন আঘাত করা হয়, লাফ দিয়ে ওঠে নাকি, আমরা দেখলাম বলটা লাফাইতেছে, আসলে তো বল লাফায় না। বল যে লাফায় না তার প্রমাণটা কি? বলটার বাতাসটা বার করে দাও, তারপরে নাচে কিনা। আর নাচবো, যেন আসার দিলে ওইখানে ফিরে রইলো। তাহলে এতক্ষণ নাচাইছে কি বলটাকে? বাতাসে। তাহলে বাতাস নাচতেছে, একটা বৃত্তের ভিতরে এসে বাতাসটা নাচতেছে। তদ্রুপ একটা প্রেমিকের ভিতরে যখন, প্রেমিকের মধ্যে যখন সেই প্রেম অগ্নি জায়গা ওঠে, প্রেম সরোবরে সে ডুব দেয়, সারা বন তুহরের ভিতরে যখন সে ডুব দেয়, তখন সে নৃত্য করতে থাকে। ওইখানে আসলে তার অনুরাগের একটা দরজা প্রকাশ পেয়ে যায়, যেই অনুরাগের বাহন ছিল মেরাজ করা যায়। তাই বলছে প্রেম কাঞ্চনে মাতাল ঘুষে ধরেছে রাগের করণ। রাগ, অনুরাগ, সূক্ষ্ম রাগ, যে জিনিসটা আসমানে হয় মেঘের গটা, সেই শূন্য দেশে সাফাতে ঘন ঘন বিজলি ছটা, সেখান থেকে লায়ের জোশ, জোশ বুঝেছ? হ্যাঁ, লায়ের জোশ সৃষ্টি হয়েছে, ইলাহা ইয়া করতেছে। যাক, ওদিকে যাব না। ঘন ঘন বিজলি ছটা, জলে তল হয় হরি ঘাটে, নামলে একবার পায় জীবন। যদি ওই হালটা তার মধ্যে একবার সৃষ্টি হয়ে যায়, হ্যাঁ, দাদা বলছে, বলে জ্ঞানের অঙ্কুর মন পাগল, তোর ভয় করে কাল সমনে, জ্ঞান দিয়া মন রাখরে সংশোধনে। যার মনটা জ্ঞানের আবরণে আবৃত হয়ে গেছে, হ্যাঁ, জ্ঞানের মধ্যে বুদ্ধি আছে, সেই মানুষটা হলো মৃত্যুঞ্জয়ী মানুষ। কথা বুঝছো তো? নামলে একবার পায় জীবন, সেই মানুষটি মৃত্যুঞ্জয়ী হয়ে যায়। আচ্ছা, আমি সংক্ষিপ্ত করে যেতেছি। যুগ যুগ হয় পরিশন, যুগ যুগ বুঝো, যুগ বুঝো, কতদিন এক যুগ? 12 বছর এক যুগ হয়। 12 বছরে এক যুগ, একটা যুগ দেখতে কিরকম, ওই যুগটা দেখতে কিরকম? হ্যাঁ হ্যাঁ, 7 5 12 মানুষ তৈরি, এক যুগ মানুষ। আমি ওদিকে লিখি নেই যুগ। যুগ যুগ হয় পরিশন, এলেম পরিশন হয়, যদি ভাগ্যে জুটে কখন, মৃতে পায় অমৃত জীবন, বলবে তার মূল কারণ। কোরআন বলছে, আমি মৃত ভূমিকে সজীব করি, বলছে না? এই সজীব করে কে দিয়ে? এই এলাম বাড়ি দিয়া, বাড়ি বুঝবো, বাড়ি বাড়ি, হ্যাঁ, পানি, হ্যাঁ, এলাম বাড়ি দিয়া ওই মৃত অন্তরকে, অজ্ঞানতার অন্তরকে জ্ঞানের আলো দিয়ে সজীব করে, বুঝা যায়? তাই বলছে মৃত পায় অমৃত জীবন, বলবে কি তার মূল কারণ। বুঝা যায়? হ্যাঁ, আচ্ছা। তার এক বন্ধু পরিশনের ধন্য জীবন এই ভুবনে, সাধুগুণে যোগাসনে পেতে চায় তার দর্শন। তবে দাদা বলছিলেন, পীরে সাধু পান করে তার এক বস্তা নাকি, হ্যাঁ, এক বিন্দু। একই জিনিস, পবিত্র প্রেম, সেই প্রেম সরোবর। পেতে চায় তার দর্শন। আহ, একজনের 3 রূপটি ধরে সামাল দিচ্ছে নিচে উপরে, আল্লাহ, মোহাম্মদ, রাসূল, এভাবে বলা যায়। তবে একটা জিনিস আমি ওদিক দিয়ে বলবো না, একজনের 3টি রূপটি ধরে, সেটা হইলো এই যে কয়েকদিন আগে যে কথাটা বললাম, কোন বেকুব জানি এটার মধ্যে একটু ইয়া করছে, যাক করছে। কারণ কথার বিপরীত থাকতে পারে, কেউ অন্যরকমের কথা বলতে পারে যে এরকম না ওরকম না, আছে না, হইতে পারে। তো
এই জানে কি বললো, আহ, মুখলাসিন গুরু তখন আর গুরুকে স্মরণ করতে পারে না। গুরুকে স্মরণ করতে পারে না, দেহের ব্যর্থতা। তাহলে কি গুরু আর গেছে নাকি? এরকম একটা কথা দেখলাম লেখছিল, ওই যে তারা যাদের ওই জন্মতে যাক, ওই পাশাল ধরবো না। আহ, মনে হয় ওর আলোচনাটা বুঝে নেয় ভালো করে। যাক, একজনের তিন রূপটি ধরে, এটা তো সবাই বলে পাশাক্তে সাইকেদার মোস্তফা মোস্তফা খোদারা, এই একটা কথা। অথবা আতুল্লাহ, আতুর রাসুল ওয়া উলিল আমর মিনকুম, এক কথাই। আর আমরা যদি ওইভাবে ধরি, আল্লাহ, রাসুল, মোহাম্মদ, মোহাম্মদের দুইটা সত্তা, মোহাম্মদ দুইটা সত্তা, জাত চাপাতের সত্তা মোহাম্মদ, হাদিস কসিফ লতিফ কদিম, হাদিস কসিফ লতিফ কদিম, এই চার শক্তিতে মিম খারাপ, এই চার শক্তিতে মিম খারাপ। কাজে সেই এই মোহাম্মদী যে সত্তাটা, সেই সত্তার ভিতরেই সমস্ত রহস্যের আধার। একজনের তিন রূপ ধরে, সেটা হলো মোহাম্মদী সত্তার পাত্র, তারপরে সাফাতি সত্তা রাসুল, জাতি সত্তা আল্লাহ। হ্যাঁ, তিন সত্তা মোহাম্মদ, রাসুল, আল্লাহ। একজনের তিন রূপ ধরছে, একজনের তিন রূপ ধরছে, তিনজন এক রূপ। কাজে গুরু, যারা বলে গুরু ফলা চলা যায়, ওরা মাওলা আলীর তালিম জানে না। কারণ হলো ওয়াজিবুল আল্লাহ, আল্লাহ নিজে ওয়াজিবুল ওজুদ ধারণ করে। বোঝা যায় কি করে? বোঝা যায়? আল্লাহ নিজে ওয়াজিবুল ওজুদ ধারণ করে মোহাম্মদী বরকা হইরা ভক্তের দ্বারা হাজির নাজির খোদা, খোদাকে না দেখলে মানা না যায় না। বোঝা যায় কি করে? আল্লাহ নিজে ওয়াজিবুল ওজুদ ধারণ করে মোহাম্মদী বরকা হইরা ভক্তের সামনে হাজির নাজির। ওইটাই গুরু। গুরু তো 3.5 হাত না, 3.5 হাত সে রূপ দেখাইছে। এই রূপটা দেখায় সে মুখ দেখাবে, ফানা হবে, পুরো বানালে ফান হবে। কিন্তু থাকা যাবে ওই এক পুরো সুরাত দিকে জোর জ্বালা লেখা, ওটা থেকে যাবে। জি, গুরু বলা যাওয়ার কিছু নাই। বিশেষ এক অবস্থা যায় বাঁকা বিল্লাতে গুরু শিষ্য একটা হইয়া দাঁড়ায়, কথা বলছো, তখনই বলা হয় ভিতর থেকে কে জানি কথা বলে। হ্যাঁ, মনরে মন হলো তার মনের মতো, দেখবে রে তার মহন সুরত, তোরা তারে গুরু শিষ্য দেখবি রে মিলনে, বাঁকার দেশে আমার মুর্শিদ এসে রে, এখন বনজের নাম ভুবনে, মনের মানুষ দেখবে সামনে। আমার বলার শক্তি নাই, যা বলে গুরু বলে। আমার বলার শক্তি নাই, আমি যখন তার থেকে বিচ্ছিন্ন আমি বলি, তখন আমি গুরু নাই, গুরু ফানা নাই, গুরুতে আমি ফানা হই নাই। আমি অনেক গুরুত্বে চলে গেছি। যেদিন আমি গুরুর নৈকট্য লাভ করতে পারবো, সেদিন গুরু আমার অস্তিত্ব ধারণ করবে, সেদিন গুরুর কথা গুরু বলবে। গুরু হারানো যাবে কোথায়? গুরু তো মৃত্যুঞ্জয়ী জ্ঞানী, বোঝা যায়? ওয়াজিবুল ওজুদ ধারণ করে মোহাম্মদের বোরকা ফিরিয়া, বোঝা যায়? হ্যাঁ, সে ভক্তের সামনে রূপলে হাজির। ভক্তরা ইমান শাসককে দেখা গুরুর আনুগত্য করতেছে। তার এক নাম রাসুল, এক নাম আল্লাহ। এটা যদি কেউ না বুঝে, তকদির কিছু বলার নাই। গুরু হারানো দেওয়ার জিনিস না। গুরু আগে চিনতে হইবে গুরুর বাসারিয়াত কি, মালাকে কি, হাকে কি কি। আরেক ব্যাখ্যা হচ্ছে ওনাদের মধ্যে কোনো নূর নাই, তো কে আছে? আরেক ব্যাখ্যা লাগছে ওনাদের মধ্যে কোনো নূর নাই, কার মধ্যে আছে? আচ্ছা, ওই বলদ ঘরে কেমন কি করবো, বোঝা ব্যাখ্যা দিই। হ্যাঁ, ওরা তো খন্ড করছে নবীর যারা ওনাদের, আদম আল্লাহ, আদম বা নবী, আর ওনাদের খন্ড করে দিয়েছে। খন্ড করার কিছু নাই এখানে, এটা অখণ্ডকালের বিষয়।
অখণ্ডকালের বিষয়। এটা বাহির টানে, এটা ভেতর রহস্যটা আসলে মূল। ওইটার দিকে তাকায় দেখ, সে আদম থেকে এই পর্যন্ত যত নদী আছে সব এক নদে প্রবাহিত রূপ, অখণ্ডকালে তারা বিরাজিত। বেশি ফাঁকনামি চ্যাট্টামি করে তখন এগুলি সারে ইয়ার ভিতরে। দুই ধারে সে ঘুরে ফিরে করে নেও তার অন্বেষণ। জাজেবা মাসাকা, জাজেবা মাসাকা শক্তির ফলে আমি মোমেজা স্থির হয়ে আছি। বুঝা যায়? এই যে টানাটানি চলছেন, এটা ঘুরে ফিরে করে নেও তার অন্বেষণ, জাতের আশা সাফাতের দেওয়া। যেটা আসে দুম, যেটা যায় এটা প্রথম, যেটা আসে লাইলা, যেটা যায় ইল্লাল্লাহ। বুঝা না? দুই ধারে সে ঘুরে ফিরে করল তার অন্বেষণ, বেনরজন মিশে ভাবনা হলো না তার দেশকে চিনা। সেই দেশে নৃপংস আরেকজনা খুঁজে তোল অনুক্ষণ। নৃপংস মানে সে নিজেই নারী, নিজেই পুরুষ, যাকে বলে হুবিয়াত কালিমার ভাষায়। অর্থাৎ ওইখান থেকে জাত আছে পাতা প্রকাশ। কথা বুঝে গেছে? এই হলো মূল এই বিষয়টা। এর জন্য এটা বিস্তারিত ব্যাখ্যা তো অনেক সময়ের বিষয়, সংক্ষিপ্ত বিষয়টা লাইলে নাইলে বললাম দু এক কথায়। এটি বলছে শূন্য দেশে মেঘের জন্য পাতালে হয় বরিশন, স্বরূপ ধারে গেলে পাবে তার দর্শন। কথা বলি না? তো এখন এটা গেল, এবার কোন দিকে যাই? আল্লাহ আকবার। এখন কোন দিকে কি করবো কও? হ্যাঁ, 18 আষাঢ়ে মুবাশশারা। হ্যাঁ, এই কোরআনে আছে, আচ্ছা আমার মনে নাই। ওই যে আবু বকর, ওমর, ওসমান, তালহা, জুবাইর এরা আছে, ওগুলা হল কি জানি আষাঢ়ে মুবাশশারা, দুইটা সুসংবাদ প্রাপ্ত 10 জন নাকি। আবার জানাজা হরাইলো কয় 10 জন মুসলমান সাক্ষী দিলে সে বেহেশতি। তার জগৎ জুড়ে এই আবাদত বন্দি কোনো কিছু দরকারটা কি? যা মনে আছে ভালো মন্দ করে যায় ওই ভালো। অন্তত আমার জানাজার মাঝে কি 10টা লোক করতো না, হয় ভালো আছি, না পেলে ঠেয়ে দিয়ে দেবো। হ্যাঁ, এই কত সন্ত্রাসে ভালো হুকুম দেখাবেন, জানাজার মাঝে কি লোক হয় না গো? এখন এই রাত্রে অত করতে পারবেন না, মনে হয় ভালো আছি। হ্যাঁ, আসলে এগুলি না 10টা শক্তির 3 পয়েন্ট। আষাঢ়ে মুবাশশারা, দুর্গার 10 শক্তি, 10টা বিষয়ের উপরে ধর্মজগতে একটা প্রভাব আছে এই 10 কথার উপরে। মুসা নবী তুর পাহাড়ে ছিল 30 দিন, আল্লাহ বলছে আরো 10 দিন, যোগ করে দিল আল্লাহ 10 দিন, তাতে হলো 30। হ্যাঁ, 40, এই 10 কেজি ছিল। এটা আসলে এমনি বলা হয় তার ভাগ এবার আবু বকর, ওমর, ওসমান, আলী। আলী কি কোনো মতো রাখছে? আচ্ছা, আষাঢ়ে মুবাশশারার মধ্যে দেওয়ার মধ্যে যদি আলী থেকে থাকে, হাতে না থাকার কথা না? হাসান হোসেন থাকার কথা না? হ্যাঁ, জাফর তৈর থাকার কথা না? হযরত আলীর ভাই যাকে রাসূল জীবন্ত অবস্থায় জান্নাতে ঘোষণা দিলেন, তো এদের নাম তো নাই। আষাঢ়ে মুবাশশারা আমি যদি কই যে এই 10 জন বেহেশতি, আর বাকি সবগুলো কি থাকবে? মন মাদার সব নষ্ট হয়ে যাবে না? হ্যাঁ, তাহলে এত দূর কি করলাম? হ্যাঁ, 10 জনকে জান্নাতি গুলো, তাহলে আগ্রহ তো কিছু বললো না, লাগছে না একটা ফসাদ, ইমান ইমান কিছু থাকবো? হ্যাঁ, আষাঢ়ে মুবাশশারা কোরআনে এগুলি আমি তো মানে মুবাশশারা, আমি অন্য ভাষায় বলি শ্রবণ, দর্শন, ব্যক্তিগত শক্তি, দল বিদ্যমান। এই 10টা শক্তি মানব দেহের ভিতরে আছে। সেই সব 10টা শক্তিকে জাগরণ করে হলো আষাঢ়ে মুবাশশারা, জান্নাতি সুসংবাদ। এবং এই 10টা শক্তি যার জায়গায় গেছে সে হলো সত্যিকারের মুসলমান। 10টাকে যিনি অনুগত করে নিয়েছেন সে হলো মুসলমান। এই 10টা শক্তি যদি তার অনুগত হয়ে যায়, গুরুর অনুগত হয়ে যায়, ভদ্রগত হয়ে যায়, মানে তাকর অধিকারী হয়ে যায়, তাহলে সেই মানুষটার মধ্যে 10টা শক্তিকে বলা হয় আষাঢ়ে মুবাশশারা, 10টা সুসংবাদ। বুঝা যায়?
কোরআনে আছে, আমরা আয়াতটা মনে নেই বললাম না, এটি এখানে আছে। এই আবু বকর ওমর ওসমান তালহা জুবাইর যে আর কতগুলো আছে না, এগুলো বোঝা আমি এগুলো কোনো মতে মিলে স্বীকার করতে পারি না। তবে তারা কিন্তু এই না যে তারা জাহান্নামে বা কিছু, এটা আমি বলবো না, কিন্তু আশারে মবাসারে বলি না। আশারে মবাসারে মানুষের মধ্যে আছে, সে 10টা শক্তি মানুষের মধ্যে রয়ে গেছে, যে 10টা শক্তিকে জায়গায় তুলতে পারলে সেই মানুষটা জান্নাতে, বুঝলেন? হ্যাঁ, এবং এটা তো বেলায়েতের 10ও বলা হয়, নবুয়তের 10 30, নবুয়তের 30, 5 আর 25, নবুয়তের 30, আর এই 10টা যে বললাম, এই 10টা হলো বেলায়েতের 30, এই 10, এই 30 আর 10 মিললে এই তাওরাত কিতাব নাজেল হয়, সব কিতাবে নাজেল হয়। হিন্দুদের দুর্গা, এই দুর্গা মানে মাটির দুর্গা না, কোনো মানুষের 10 হাত থাকে না, থাকার কথাও না, কিন্তু 10 হাত দিয়া প্রতীক দিয়ে কি বুঝাইলো, এটা একটা প্রতীক, এটা তো বুঝাইলো নাকি, এটা বুঝেছে যে তার মধ্যে যে 10টা শক্তি, মানুষের মধ্যে যে 10টা শক্তি, সেই 10টা শক্তি যদি জাগ্রত করতে পারে, সে মানুষ প্রতিত মানুষের দুঃখ দুর্দশা থেকে দূর করে তাকে মুক্তির দেশে নিয়ে যেতে পারে। এই দুঃখ দুর্দশা দূর করে দেখে তার নাম রাখছে দুর্গা, 10 শক্তির অধিকারী। সে মহিষাসুর, তার নিচে মহিষ রূপে অসুর, হ্যাঁ, আর ওই অসুরকে হত্যা করতেছে, অর্থাৎ এই 10 শক্তি যে জাগ্রত করছে সে নিজেই দুর্গা, সে তার নফসে আত্মার শক্তি গুলোকে প্রসুপ্তকে সে ধ্বংস করে দিতেছে। কথা হচ্ছে ওই 10 শক্তি যার জাগ্রত হয়ে গেছে, ওরা বলে 10 শক্তি, আর মুসলমান বলে আশারে মুবাশশারা। কথা হচ্ছে বাইবেলে 10 পয়েন্ট, ত্রিপিটকে 10 শক্তি, ও এক কথাই, সব ধর্মের মধ্যে 10-এর প্রভাবটা আছে। এগুলো প্রতীক, মাটির দুর্বলতা পূজা করার বিষয় না, এটা প্রতীক, একটা রূপ দান করা হয়েছে, কিন্তু এটা মানুষের হাকিকত তুলে ধরা হয়েছে, মানুষের হাকিকত এখানে তুলে ধরা হয়েছে। সেই মানুষের হাকিকত যিনি পরিশুদ্ধ মানব, যিনি 10 শক্তিকে জাগরণ করে নিয়ে গেছেন, তিনি হলেন সেই দুর্গা। জীবের দুর্গতি যে নাশ করে তাকে দুর্গা বলল। এই নারীর মূর্তিটা মানে দেখা বেশিটা দেখা, এখানে দৌড় করবে কত কিছু করলেন, এটা সম্পূর্ণভাবে অসার যতক্ষণ পর্যন্ত তার হাকিকত সে উদ্ধার করতে না পারবে। কথা বুঝছো? যেমন কতগুলি বলে তোমার দাদা বলছিলেন, হ্যাঁ জানি, গরু ছাগল মহিষাদি কাজ করে তার বলে জানে, তার দেহের মধ্যে 6টি পাতা, গরু দেশে গরুর চরণে, গরুর নাম নিয়ে তুই বস না দেনে, মন তার এত ভাব না কেন? আকাশে শ্রী বৃন্দাবন কাজ করে তোর কি জানে মনে নাই, তোমার গুণগণকে গঙ্গা জেনে, তোমার গুরু জ্ঞানকে গঙ্গা জেনে, গঙ্গা স্নান করে না, হ্যাঁ গোপুরা গঙ্গা স্নান করছে, ওরা নাঙ্গল বন্ধ করে ডুবায় না, না, তোমার গুরু জ্ঞানকে সেই গঙ্গা জেনে, ওই বুদ্ধের মানে শ্রীচরণে মন তার এত ভাবনা কেনে, এই যে কথাগুলো তিনি তুলে ধরছেন, সেটা হলো প্রতীকের আসল বিষয়টা তুলে ধরছেন। আমাদের আসলে কি করার ছিল, কথা বলো না? এই জন্য অনেক সময় দেখা যায় সম্ভবত 5 সানা কে জানে একটা গান লেখছে, গানটা আমার মনে হয়, গানটা খুব ভালো লাগে। কি করে এসেছিলাম গেলাম কি করে, হ্যাঁ, বৎসর 12 মাসে ছিলাম বড় আশার আসে, আর সিনেমা দুর্গ এসে বিষয় দেবে করে, তুমি কত রঙ্গ করে গেলে না, আমায় গেলে কি করে, কি করে এসেছিল গেলাম কি করে। আমি বুঝেছি এই যে দুর্গাপূজাটা করবো, এই দুর্গাপূজাতে আমি কিছু আশাবাদী, দুর্গাপূজাতে আমি কিছু আশাবাদী, কিন্তু দুর্গা এই যে মূর্তির নাচানাচি মৃত্যু করা হলো, এই এই মূর্তির জন্য যত ফল ভোগ উপসর নৈবেদ্য দেওয়া হলো, কিন্তু আসল দুর্গা তো না খাওয়া হলো। মাটির দুর্গা কত ভোগ উপাদ্য পাইল, আসল দুর্গা তো না খাওয়া হলো। যে দুর্গা পূজা করলে কিছু পাইতো, আখেরাত তার মিলতো,
মুক্তির জগৎ তার মুহূর্ত, সেই দুর্গা তো রাস্তাও ঘুরে। আর যে দুর্গা পূজা করলে জীবনে লস ছাড়া কিছু হবে না, সেই দুর্গার পূজা করতেছে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে। আরে ওটা তো প্রতীক, প্রতীকটা দেখে তুই আসলে চলে যা, আসলে যাওয়া দেখ দুর্গা আসলে কোন জায়গায়। ওই দুর্গাকে তুই চিনলে, দুর্গাকে তুই অনুগত অনুসরণ করলে তোর মানব জন মুক্তি লাভ করবে। আর না হয়তো ও ফেরে করে সাজ করবে, বুঝছো? ছোট্ট একটা হিন্দু করা 4টা 5টা পুজো হয়ে যায়, 2-3টা দুর্গা পূজা হয়ে যায়, আর ও শুরু মারতেছে দুর্গা দেখাইতেছে। যদি ও সুর মেরে থাকে তো দুর্গার বক্তব্য ক্ষেত্রে ও শুরু হারাহারি করতেছে কেন? দুর্গার বক্তব্য মনের মধ্যে তো ও সুরে হারাহারি করতেছে, আর নাহলে 2-3টা পুজো হইলো কেন এক জায়গা? 2-3টা পুজো হইলো কেন এক জায়গা? একটার একটা দেখতেন, একটার সাথে একটা হিংসা অহংকার কাড়াকাড়ি মারামারি কেন? তো ও শুনতে দেখলে মারতেছে, তোমারও শুনতে তুমি মারো নাই। ওদের দেখে তো তোমারও সুর খোঁজার প্রয়োজন ছিল যে আমার মধ্যে তো ওষুধ আছে, সে ওষুধের ওষুধত্বকে জীবনটা আমি দূর করতে পারতে এই মূর্তি পূজা সম্পূর্ণ অসার। কারণ নির্ণয় মূর্তি আমার সাবজেক্ট না, এটা প্রতীক। আমার সাবজেক্ট হলো চিন্ময় মূর্তি। ওই চিন্ময় মূর্তি তো স্বয়ং দুর্গা নিজে, আর নির্ণয় মূর্তি তো রূপক তাসাবা, বুঝলেন না? এমনি ভাবে সেই 10 শক্তি সব ধর্মের মনের মধ্যে রয়েছে, সেটাকে বলা আশারা মাদাসারা ইসলামিক মতে 10টা সংবাদ প্রাপ্ত। এটা যদি আমি করে আমি তার সন্দেহের মধ্যে ঠেকায়, হচ্ছে দুঃখজনক কথা মুসলমানদের জন্য আর কিছু নাই। কারণ এগুলো যে গল্প হয়তো তার ভাগ্যবার কিন্তু হযরত ওসমানের হত্যাকারী হিসাবে সাব্যস্ত আছে। হযরত ওসমানের হত্যাকারী হিসাবে তার ভাগ্যবার সাব্যস্ত আছে। যখন আলী বলছিল তুমি কি করতেছো, তোমার ছেলে তো হযরত ওসমানের সাহায্য করে হয়ে গেছে, হোক ছেলে লাগবে তাতে অসুবিধা নেই, তিনি নিক্ষেপ করতেছে। এই শব্দ প্রশ্ন করা যায়, কারণ জান্নাতের সুসংবাদ নবী অনেকেরই দিয়ে গেছেন জীবন্ত থাকতে। তার মধ্যে এই আশারে বাবাসার মধ্যে তো পাকপান্তনের আহ্লাদের মধ্যে কেউ নাই। একমাত্র মাওলা আলী রাখছে সরাসরি যত মানুষ দূরে নিতে না পারে, সেই জন্য মাওলা আলী ফিরের মধ্যে সোয়া উঠিয়ে দিছে। ও কোনো মতো মানে জাহাজ করার দুর্বল ঢুকে উঠিয়ে দিছে। কেমন হলো? এটা তো আশারে বাবাসারা না। আশারে বাবাসারা কোন জায়গার মধ্যে সেটার খবর নাই। এগুলো আমাদের সালাদ দিচ্ছে সমাজের মধ্যে, কত কিছু যে চালাই দিতেছে, আমরা কত কিছু যে আমরা কত কিছু করতেছি, কিন্তু আমরা কিন্তু খুব আনন্দের সাথে করতেছি। লোকের থেকে দূরে কত অলি আল্লাহর জন্য যে দোয়া চলছে, যাদের কাছে থেকে আমরা দোয়া প্রাপ্ত হবো তাদের জন্য আমরা দোয়া করছি। কতটুকু মগজ আমাদের মধ্যে আছে, কতটুকু ধর্মবোধ বিশ্বাস আমাদের মধ্যে আছে। হে আল্লাহ, এই নামাজের তুমি প্রভু, তুমি তাকে দান করো। হে আল্লাহ, এই নামাজের তুমি প্রভু। কে বলে নবী নাকি অন্য কেউ? হে আল্লাহ, কে বলে নবী? তুমি তাকে, কাকে? তাকে বলতে কাকে বুঝেছে? নবীকে। তাকে কে বলবো? নাকামে মোহাম্মদ দান করো। কে বলো? সর্বোচ্চ সময় প্রশংসিত স্থান বাংলা বলে আদায়কে হিন্দুদানকে দেওয়া হলো। নিশ্চয় তুমি অন্ধকার সাবধান। হ্যাঁ, বুখারীর হাদিস যাবে থেকে বর্ণিত। বলতে মানুষের কথা। হ্যাঁ, সুন্দর একটা লাভ লাগাইছে, হে আল্লাহ আমাদের জন্য নবীর সাফায়াতকে কবুল করো। এই কথাটা যোগ করে গেছে। সারাদিন ভাষা মেরে শেষে গিয়ে সালাম আলাইকুম, এদেরকে ভক্তি বলা নমস্কার। হ্যাঁ, অতটুক মানে যোগের চিন্তা ভাবনা থাকলে এই কথা বলতে পারে যে নবীর জন্য আমরা সুপারিশ করতেছি আল্লাহর কাছে,
আজকে 1400 বছর ধরে এগুলো বোঝানো চালাইতেছি। কোন অপরাধের নবীকে এখনো মাকামে মাহমুদ নেয় নাই, এটা কি জানার দরকার ছিল না? নবী অপরাধ রাখি যে তাকে মাকামে মাহমুদ নেয় নাই? জগৎ যারা শুধু নবী আমাদের জন্য সাফাত করে, আমরা কার জন্য সাফাত করতেছি? এটা কেমন তাফসীরের কথা? এটা কেমন বললাম? আমার এটা আমাদের যুক্তি তর্ক দেবো? লজ্জা শরম না নবীর ব্যাপারে এইসব কথা বলে? নবীকে সর্বোচ্চ স্তরের মধ্যে রাখতে না পারলে তো তার বন্ধুকে জুটে না। কথা বলছো? এখন তো কথা মনে ভরে কথা বলতে হয়। হাকিকতের দিকে চেয়ে দেখো, স্বয়ং আল্লাহ নবীতে বিলীন হয়ে গেছে। স্বয়ং আল্লাহ নবীতে বিলীন হয়ে গেছে। কথা বলছো? যখন আল্লাহ নবীতে বিলীন হয় তখন নামালিক সৃষ্টি হয়। কেমন পেশাল! নবীতে আশ্রয় করে আল্লাহর আসামের মতো। তখনই তিনি লাউলাকা নবী বলেন। দেখে বলে নবী চিনে? নবী চিনে? 3.5 মানুষ কি গেলে শুধু নবী, নাকি আরো না অবশ্য কিছু আছে? কি সুন্দর যুক্তিটা! হে আল্লাহ, তুমি তাকে দান করে। আমি তুমি বলতেছি না নামাজের পরে? তাহলে দান করার নির্দেশটা কে দিতেছে? এটা কি অনুনয় নয় নাকি নির্দেশ? তুমি তাকে দান করে সর্বোচ্চ সীমান্ত অসন্তুস্তান মানে মাকামে মাহমুদ নিশ্চিত তুমি ভঙ্গ হলো না। তাহলে 11 বছর হয়ে অন্ধকার বলবো না? না তো সাথে সাথে, কিন্তু আজ 1400 বছর হয়ে যায় এখনো তো নেয় নাই। যতদিন দোয়া চলবে ততদিন নেয় নাই। আর মানে যে এখনো মাকামে মাহমুদ হইতে ভালো এই দুর্বার দলের অভিভাবক কার কাছে থেকে? হ্যাঁ, ছেলে মাকামে মাহমুদ কাকে বলো? মাকামে মাহমুদ কোথায়? প্রথম আল্লাহ বলেরা মাকামে মাহমুদে বাস করে। মাকামে মাহমুদে না চোখে পুরাইতে দেবো না। কেমন তা ছিল বসাল? বুঝে না মাকামে মাহমুদ কাকে বলে? এই যে বিরোধ দোয়া করে, রাজা তো বিরোধে অনেক টাকা পয়সা দিচ্ছে, ঘর বাড়ি বানা দিচ্ছে, যদি খুশি হচ্ছে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাদের একটা দরগা বানা দেয়। হ্যাঁ, বড় হলো রাজা, বুড়ি দোয়া করে বড় দরগা বানা দিত। কারণ নাকি বুড়ি তো জানে দরগার চেয়ে বড় কোনো পদ নাই, ক্ষমতা নাই। যখন তখন দূরে যেতে পারে, যেটা সেটা বাড়ি দিতে পারে, আবার সরিয়ে দিতে পারে। তাই রাজার জন্য দোয়া করে, আল্লাহ তার জন্য দরগা বানায় তো। তো এই সমস্ত মোল্লাদের দোয়া তো এরকম, নবীর জন্য দোয়া করতেছে, অর্থাৎ বুড়ির দোয়া রাজাকে দরগা বানা দেয়। মাকামে মাহমুদ কাকে বলে? তার বাস্তবতাটা কি তা জানে? জানার দিকে তো অবস্থা, জানানোর দিকে তো অবস্থাটা। তাহলে নবী অপরাধী এখনো মাকামে মাহমুদ নেয় নাই, আর আল্লাহ হলে ওয়াদা ভঙ্গ করে, এখনো তার ওয়াদা রক্ষা করেন না। হ্যাঁ, তো আমাদের কথাটা ধ্বংস হয়েছে কি এই নামাজের তুমি নামাজটা লোকে লাগাইছে, নামাজের তুমি প্রভু। নামাজের সাথে মাকামে মাহমুদ কতটুকু সম্পর্ক বোঝা জানা আছে? বুঝবেন না, জানা শুনে না একটা করে উঠছে। এইভাবে যে কত কিছু আমাদের বোঝানো দেওয়া হইতেছে, এটা কোনো বিষয় আছে? যা ধর্মের নামে চালানো হইতেছে, এগুলো প্রত্যেকটা আজানের পরে এই দোয়াটা এরা করতেছে। এটা যদি বিশ্ব মানব জাতিকে 1 বছরে মোহাম্মদ সাব্যস্ত করে, তাহলে তার জন্য দোয়া ঠিক। বুঝা যায়? এটা তো নবীদের জন্য না, এটা তো এদের জন্য না, এটা হলো প্রকৃত মানুষের দোয়া, তার জন্য দোয়া। আর আমরা এটা নবীর কাছে লাগাচ্ছি। ব্যাপার হলো নবীর দরগাগুলো নবী করে গেছে, বছরে বর দিচ্ছে, একটা বর দিলাম। কি বর? যার মাথাটা হাত দিবে মারা যাবো, ছাড়িয়ে যাবো।
তখন ভক্ত খুশি, ভালো একটা দোয়া দিছে। কত মরে কয় হুজুর আমি একটু পরীক্ষা করে নেবো, কত আপনি মাথা দেন, পারবো না, সেটা আমার মাথার বেঁচেছে। হ্যাঁ, দৌড়াতে দৌড়াতে কাবিল এক বুড়া দেখতে দেখে গেছে দৌড় খরচ বুড়ো আমার একটা বর দিছে, মাথা হাত দিয়েছে সাইয়ে দেবো, তো তুই তোমার দৌড় আজকে তোর মাথা নাই, ঠিক নিজের মাথা হাত দিছে সাইয়ে গেছে। বুঝে না, নবী নবী কেন আসে, বেলায়েত উলিরা কেন আসে, ওরা কি কি, এই পরিচয় চিহ্ন যদি না থাকে, তো এই ধরনের কুকীর্তি তাদের মুখে আইবই। এই ধরনের দোয়া, লজ্জাহীনতার দোয়া তারা করবেই। হে আল্লাহ, তুমি তাকে দান করো। তুমি তাকে বলতে দেবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুমহান প্রশস্ত মাকামে মাহমুদ, যে মাকামে মাহমুদ নবীর নামের মর্যাদা থেকে রাখা হয়েছে, সেটার মধ্যে নবী এখনো যায় নাই। অসংখ্য ওলি আল্লাহ মাকামে মাহমুদ বাস করতেছে, আর এখনো নবী যায় নাই। এই দোয়া এখনো আমরা করতেছি। শুনছি ঘন্টা হলো, গুলি লাগলো, 2 ঘন্টা পরে লাভ দেয়। এতক্ষণ একবার বই নেই, তার কাছে গুলি লাগছে, কিন্তু মোল্লা দাদা কবে গুলি লাগছে, কত 1400 গুলি লাগছে, আজ যখন তারা বুঝতে পারে, আজ যখন তারা বসে থাকে নাই মকানে, ওরা মকানে আওয়াজ না মাগলো কাদা পয়সা সুলতান নাসরা মকানা মাহমুদ, এই মোকাম সম্পর্কে তাদের কোনো ধারণা নাই, তার ফলে এগুলো করতেছে। ওই কেপানি কথা কারা কারা ঢুকেছে বলি বুঝো নাই, বলার আমাদের শহীদ আপনাদের ভেতরে তারা বনের গেট হয়েছে, দেশে লেখা আছে, বিষয়টা যেরকম আছে। আগেরবার সদরঘাট বাসটা অনেকদিন আগে আমি আসতেছে হয়তো বাসে, এর মধ্যে বইগুলো তো অনেক, ওরা সাথে অনেক দিনের পরিচয়। আমার যে কেমন সেখানে এখানে অনেক বই আছে আপনার, আমি তো ফতুহুল গায়েব একটা বই আছে, বড় দেশের লেখা নাকি বলে অনেকে, ফতুহুল গায়েব, ঠিক আছে, রইলাম সৈয়দের ভিতরে মনোহার উপন্যাস, মনোহার একটা উপন্যাস আছে, এই মনোহার উপন্যাসে আমি পড়ছি এটা, এই উপন্যাসের বই মলার টালা গেছে ফতুহুল গায়েব, কি অবস্থা শুনলে মানে ভুলে লাগা গেছে হয়তো কেউ, তারা ঘুরে ফিরেন বলতো ওই মহিলার টালা গেছে ফতুহুল গায়েবের ভিতরে মনোহার উপন্যাস, কেমন ভাষা। তো এদের 10 বছর বা ফতুহুল গায়েব দেখতে সব ওইরা, এর জন্যই এই দোয়াটা আমাদের এই সমাজের মানুষটা করতেছে। নবীর জন্য দোয়া করা যাবে না, অলির জন্য দোয়া করা যাবে না, তাদের থেকে দোয়া প্রাপ্ত হতে হবে, তাদের থেকে দোয়া নিতে হবে, চাইতে হবে। দোয়ার বাস্তবতা আছে, দোয়ার অনুষ্ঠানও আছে। দোয়া 2 রকমই আছে, একটা হলো বাস্তবতা, আর একটা হলো অনুষ্ঠান। অনুষ্ঠান দোয়াটা মুখ্য বিষয় না, অনুষ্ঠান দোয়াটা মুখ্য বিষয় না, কিন্তু আমার সামাজিকতা এটা চলবে। এটা মোনাজাতটা করতে হবে একজন কে, গুরু, একজন ইব্রাহিম পর্যায়ের ব্যক্তি, ইব্রাহিম নবীর পর্যায়ের ব্যক্তি, একজন গুরু পর্যায়ের ব্যক্তি, সে মোনাজাত করতে পারে, বা সে যদি কাউকে অনুমতি দেয় সেখানে, বুঝলেন। কাজে এই যে আমরা নবীর জন্য দোয়া করে দিতেছি আজকে আপনারা বছর, এদের ভূমিকা নাই যে আমরা কি করতেছি। হ্যাঁ, কত বড় লজ্জাজনক একটা কথা যে যাকে আমরা বলি সাইয়্যিদুল আম্বিয়া, যাকে বলি মুজাফফর, যাকে বলেন রহমাতুল লিল আলামিন, হ্যাঁ, আর তার বিপরীতে হলো রাব্বুল আলামিন, রাব্বুল আলামিন আর রহমাতুল লিল আলামিন, এই যাকে বলতেছে, হ্যাঁ, সকল মজদুর বলতেছি, আমরা কত কিছু তার বন্ধুরা করতেছি, আবার তার জন্য দোয়া সুপারিশও করতেছি। এটা কেমন তাফসীরের দোয়া, কেমন তাফসীরের প্রশংসা। আরেক মোল্লারা তো কয়ে যে লোক সাফাত করতে না আল্লাহর অনুমতি ছাড়া, কোরআনে কথাটা আছে, নবীর কথা না আছে, অনুমতি ছাড়া সাফাত করা যাবে না, অনুমতি ছাড়া
প্রার্থনা করা যাবে না, অনুমতি ছাড়া ইমান আনা যাবে না, কথাগুলো তো আসবে। কিন্তু এই অনুমতি বলতে কি বুঝেছি সেটা তো মোল্লারা বুঝে নাই। হ্যাঁ, তাই কি বলবো, আল্লাহর অনুমতি ছাড়া নবী সাফাত করতে পারবে না, তো মোল্লারের জন্য তো নিষেধ নাই। তাই মোল্লারের নবী সাফাত শুরু করে দিয়েছে এবার। আল্লাহ যদি কোনোদিন নবীর সাফাত করে হুকুম বাতিল করবো না, আগে আমরা করি, আন্দোলন তো নিষেধ করা নাই, তার নবীর জন্য সুপারিশ শুরু করে দিয়েছে এবার। এগুলো কুযুক্তি বাজে যুক্তি দিয়ে 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 মানুষগুলোকে অভ্যস্ত করে ছাড়ছে। সেটা নাই আল্লাহর হাবিব মোহাম্মদ, আল্লাহর হাবিব মোহাম্মদ তিনি কোথায় কেমন আছেন সেই সাবজেক্ট তারা বুঝে নাই। মোহাম্মদ রাসুল মরে গেলে সে তুমি জানলাম না, এটা আমরা একটু বোঝা যেত তো বুঝতাম। মোহাম্মদ রাসুল মরল কবে? মোহাম্মদ রাসুল মাটির নিচে যাওয়ার মতো না। মোহাম্মদ রাসুল যাকে বলে তিনি মাটির নিচে গেছে আছে বা মারা গেছে এই কথা যে বিশ্বাস করে মুসলমানের মধ্যে থাকবে না। তিনি আগে অন্ত নূর। ওই যে কিছু বললেন, এক মোল্লা কয় তিনি নূর, আরেক মোল্লা কয় তিনি মাটির। এই হারানাদা মাটির দুধ খাস নূর, মাটি ফেরত নেই, মাটি তো খাস নূর। তাদের জলাতে খামসা, জাতের পঞ্চম স্তরটাই হলো মাটি, জাতের প্রকাশের পঞ্চম স্তরটাই হলো মাটি, সেই মাটিতে সর্বগুণ প্রবেশ করানো আছে, সর্বগুণ সেই জায়গার মধ্যে আছে। সেই পবিত্র গুণের অধিকারী যে মানব ধর্মকে আরাফাত বলে, ময়দান যেখানে সবাই একত্র হয়। এভাবে একটা পরে একটা একটা পরে একটা আমাদেরকে ভুল শিক্ষা দিতে 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 এখন নষ্ট করার মতো বা বিষয়টা বোঝানোর মতো শক্তি হারা গেছে। মৌলবী যা কয় তাই যে হুজুর করতে করতে জীবনটা কেটে গেছে। কিন্তু একদম খবর রাখলো না আমি কি করতেছি, নেশাগ্রস্ত মাথায় যে মোটামুটির কথা বুঝে না, ওরা এরকম হয়ে গেছে। বুঝে নাই এই আজানের দোয়াটা যে তার জন্য কেন করতেছে, তার পরিচয়, তার ভ্যান বিষয়, তার সম্মান মর্যাদা মুখে প্রকাশ করে আর বাস্তবে উল্টা কাম করে। তাই না? অনেক সিংহ আলমের নবীর অনেক প্রশংসা করে, অনেক কীর্তন করে, ভালো ভালো কিছু কথা বলে, তারপরে কিন্তু কি হইতেছে? হ্যাঁ, এদিন তো নবীর জন্য সুপারিশ করতেছে। এটা বুখারীর হাদিস, আপনি থেকে বলিত কথা হচ্ছে চতুর্থ খণ্ডের। কেমন হইল? চলবে নাকি নবীর জন্য দোয়া? হ্যাঁ, চলবে ওর জন্য দোয়া? এটা তো চলবে না। ওর জন্য দোয়া করা মানে তাকে আগে বিপদ সাব্যস্ত করা, নাকি? তাকে আগে বিপদগ্রস্ত সাব্যস্ত করা, নাকি? সে বিপদ আছে এরকম সাব্যস্ত করা, তাই তো তার জন্য দোয়া, নাকি? আর যদি এটা না হতো তাহলে আমার জন্য দোয়া চাইতেন। অথচ কোরআন বলছে আল্লাহ সাবধান না আইলে আল্লাহ কাউবেন, নিশ্চয়ই সাবধান, নিশ্চয়ই আল্লাহর মধ্যে কোনো ভয় নেই, তারা কখনো দুঃখিত হবে না। তা আমি তুমি দোয়া করি তার জন্য, তার জন্য যে দোয়া করতেছে ব্যাপারটা কি? আল্লাহ তো তার কোনো ভয় নাই, সে দুঃখিত হবে না, আমি তার জন্য দোয়া করি কি করে? কেমন হলো? তাহলে আল্লাহর কথা আমার বিশ্বাস হলো না? হ্যাঁ, কেমন? আল্লাহর কথা বিশ্বাস হতে চান তবে আমরা ওদের জন্য নবীর জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাকে দান করো। কি দান করবে? মাকামে মাহমুদ। কেন? তুমি তার ওয়াদা দিয়েছিলে, কাজে এখন নিশ্চয় তুমি বঙ্গবন্ধু অঙ্গীকার। এই যে এক কথা 1400 বছর ধরে করতেছি, এখন তো নবীর মাকামে মাহমুদ নেয় নাই, বুঝছে? বলে দোয়া করে কেন নেই নাই? যে হারা শিখলো কার কাছের থেকে? এদেরকে কে জানাইলো নবী এখনো মাকামে মাহমুদ যায় নাই? হ্যাঁ, এটা কেমন কথা? নবীর করতে মনে হয়েছে কার কাছ থেকে?
ওই এক কথা লেখছে, এটা রাখা পাশা না বুঝে দোয়া করা শুরু করে গেছে। এইভাবে তো আমরা নবীকে খাটো করতে 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 দেখা যায় আনছি নবী আমাদের মতো মানুষ। এবার ভালো হচ্ছে না? তাহলে আমার মতো মানুষ করে আমরা তো ভাই ভাই, বড় ভাই, আগে মনে হচ্ছে বড় ভাই, তার বইগুলো তো বড় ভাবি। হ্যাঁ, কোরআনে নবী স্ত্রী গ্রন্থ মাত্র মা স্বরূপ, আর মারা কয় বাড়ি স্বরূপ। কেমন আছে? হ্যাঁ, চলছে এগুলি, কেউ খবর নেয় না যে এগুলো কি করতেছে। এটার নিয়ে যে কি আনন্দ, কত কুড়াইয়া কেরাইয়া মাখরাই দিয়া এই দোয়া গুলো করতেছে। হ্যাঁ, এই দোয়া কেরাইয়া কুড়াইয়া কত কিছু করে যেগুলো করতেছে, আর নবীর 14 গোষ্ঠীর ইজ্জত মারতেছে। কিন্তু আপনি কিন্তু নবীর প্রশংসা অনেকই করে, ভালো করে, খারাপ করে না, তাহলে দেবে কি? মাকামে মাহমুদ প্রশংসিত মুকাম, যেই মুকামের উপরে কোন মুকাম মানব জাতির নাই, মানব জাতির এর উপরে কোন মুকাম নাই, মোহাম্মদের স্তরের উপরে কোন বন্দেগী নাই, মোহাম্মদের স্তরের উপরে কোন বন্দেগী নাই। কথা বলছো, মাকামে মাহমুদ এটা একটা প্রশংসিত স্থান, সৃষ্টির সর্বোচ্চ প্রশংসিত স্থান। এটা একটা বিশেষ মানসিক হাল। ওই সাবজেক্টটা অর্জন হইলে সে মোহাম্মদ হয়। মোহাম্মদ মানে প্রশংসিত, মানিব সাধনার সর্বোচ্চ স্তর মাকামে মাহমুদ। অসংখ্য আল্লাহর সেই মোকামে বাল করতেছে, আর এই দুর্বার দল মোল্লারা নবীর জন্য সুপারিশ করতেছে, তিনি এখনো বলে মাকামে মাহমুদে যায় নাই। লজ্জা শরমের একটা বিষয় আছে, আমি বুঝি না, একটু বুঝে নিলেই হয়। করতেছি কি বলতেছে কি এগুলি? কাজে নবীর সামনে যদি এই ধরনের কথা বলে, সে আবার মুসলমান কিনা? যেখানে আল্লাহর অসংখ্য উলিরা মাকামে মাহমুদে বাস করে, মাকামে মাহমুদে না পুষলে তার উলিত্ব দরজায় থাকে না, থাকে না। ওই মানুষের প্রতি আশিকের মুরিদান ভক্ত যারা আছে, তারা জাত বিসর্জন দিয়ে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। ওই মানুষটা মাকামে মাহমুদে বাস করে। মাকামে মাহমুদে তো মোল্লা হয়ে আস মানে না, এগুলো ভূত ব্যক্তির ফেসাল। মাকামে মাহমুদ তো ওদিকে না, মানুষের সাধকের সাধনার বিশেষ একটা অবস্থা, সর্বোচ্চ স্তরের মধ্যে মাকামে মাহমুদ পরিশুদ্ধ লোক, যে স্তরে ঢুকলে আদম হয়, গুরু হয়, মোহাম্মদ হয়। তাই বলা হয় দিনে মোহাম্মদী, যে দিন ধারণ করলে মানুষ নিজে মোহাম্মদ হবে, ওখানে মাকামে মাহমুদ। আর নবী তো এখনো ভালো মানুষ, সেই তো এখানে মোল্লাদের কথা, নবী তো এখনো প্রশংসিত হতে পারে নাই। হ্যাঁ, এরা ভাবছে ওই ওই যে বড় বড় গর্ব বাড়ি বানাই দিছে না, সরকার গরিব ঘর বানাই দিছে না। হ্যাঁ, এরকম মনে হয় মাকামে মাহমুদ কোন একটা বিল্ডিং, খুব সুন্দর জায়গা, হ্যাঁ, ওইখানে নবীরা বাস করবে, হারাত বাবার বল। বিশেষ এক পর্যায়ে সাধকের সাধনার বলে মানুষ নিজে মাকামে মাহমুদ হয়ে যায়। হ্যাঁ, এরপরে ক্যাম্প আছে নাকি, যে ফাঁকা বাড়ি 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 ঘুরে যাচ্ছে, একটা জায়গা আছে, সেখানে গেলে করে ফিরে 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 নষ্ট ফিষ্টি করবে, সবকিছু করবো, আর ওইখানে মাকামে মাহমুদ। এই কি আজব কিস্সাগুলি, এগুলো আমরা নামাজের আজানের শেষে এগুলো পেতে থাকি। বুঝার পর কি করতেছ? তাহলে মনের ওজন এখন নেয় নাই, তুমি কোন অপরাধে নেয় নাই, এটাকে বাদ করতে হবে। ওই যে এরা উকিল মানুষ এগুলো বাড়ি করে, নাকি কি অপরাধে নেওয়া হয় নাই, আগে প্রশ্ন, তার অপরাধ আগে খুঁজতে হবে।
নবীর এখনই কেন মাকামে মাহমুদের মধ্যে নিচ্ছে না? তাহলে আগে এটা শনাক্ত করতে হবে। হ্যাঁ, আর ওই মাকামে মাহমুদ কাকে বলে এটা শনাক্ত করতে হবে। আর আল্লাহ যে ওয়াদা দিচ্ছে, ওয়াদা বারবার স্মরণ করা দিতে হতেছে, কিন্তু আল্লাহ তো ওয়াদা ভঙ্গ করে এখনো নবীকে মাকামে মাহমুদায় নেয় নাই। যদি দেওয়া যায় তো মৌলবী এই বকবকানি বন্ধ হয়ে যায় নাকি? নবীর কোনো কাজ হবে, এদের কোনো কাজ থাকে না। এখন কাজ হলো নবীর জন্য সুপারিশ করা, হে আল্লাহ তুমি তাকে দান করো মাকামে মাহমুদ, মানে প্রশংসিত স্থান, তার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো, নিশ্চয় তুমি ভঙ্গ করার অঙ্গীকার। চিন্তা করছে ঠিক হইতেছে? নিশ্চয়ই যাতে, নিশ্চয়ই তুমি ভঙ্গ করার অঙ্গীকার, মানে সাবধান করে দিল। ওই যে কারেন্টের তারের কাছে আমাদের লেখা আছে ডেঞ্জারাস, লেখা থাকে ডেঞ্জারাস লিখে রাখছে, সাবধান, এটার উপরে গেলে শেষ। আল্লাহরে রেড অ্যালার্ট দিয়ে দিয়েছি, রেড অ্যালার্ট দিয়ে দিয়েছে আল্লাহরে, সাবধান, নিশ্চয় তুমি ভঙ্গ করে না অঙ্গীকার, যদি করো তাহলে কিন্তু তোমার জন্য সুপারিশ করো। চিন্তা করছো কি অবস্থা? এগুলি শিখে মাদ্রাসার মধ্যে আর মানুষ এগুলি শিখে? হ্যাঁ, রেডি বাজারে মেরে দিচ্ছে, সাবধান, নিশ্চয় তুমি ভঙ্গ করে অঙ্গীকার করো, তাহলে তোমার ছাড়তেছি না। খবর আছে? এই কি অবস্থা! যে নবী, আমি নবীর তো 60টা হালিয়াত, নবীর 60টা হালিয়াত, কোন হালিয়াতের নিয়ে তোর কথা বলতেছ? এগুলি এমনি ভাবে দেখা যায় যে আমাদের আর কদিন পরে দেখা যাবে, হে আল্লাহ তুমি আমার মুর্শিদকে জান্নাতে দিও, এটা তো করতে পারে। হ্যাঁ, এখনো কয় আল্লাহ বুঝো। আচ্ছা ঠিক আছে, তা না কইলো হাত দিয়া তো হাত দিয়ে আবার, আচ্ছা নবীর কাছে পৌঁছে দিল, আচ্ছা দিল না হয়, কিন্তু এখন ব্যাপার হলো এটা তো পৌঁছে দিলে কবে জিব্রাইল লিয়ে গেছে, ফেরেশতারা লিয়ে গেছে, লিয়ে যায়, কি লিয়ে যায় তা কইতাম না, তবে লিয়ে যায়। তবে একটা ঠিক, কেউ যদি সালাম দেয় মদিনা থেকে সালাম পায়, কথা সত্য, কিন্তু খেয়াল করে দেখো মদিনার একটা ব্যাগ আছে, কথা বলছো, মদিনার একটা রহস্য আছে। রাসূল তো মদিনায় আসেন, কিন্তু সেই মদিনা না চিনলে সমস্যা। মদিনা গেছেন তুই, রাসূল মদিনায় আসেন ঠিক, কিন্তু খেয়াল করে দেখো বাই চান্স আমরা দোয়া দেখো না, হে আল্লাহ এই নামাজের তুমি প্রভু তুমি তাকে দান করো সর্বোচ্চ সুমহান প্রশংসিত স্থান মাকামে মাহমুদ, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো, এটা একটা মুনাজাত না? একটা মুনাজাত বলা জানা, এই লেখে নবীর জন্য খাটে, এটা কি উনের জন্য খাটে? আরেক বাক্য লেখা উনের মধ্যে নুন নাই, আর রাতে কেমন লাগে এই ফসল গুলা? মানুষ তো নূর আলা নূর, মানুষ নূর আলা নূর, সবাই মানুষ না। কাফের যারা, কাফের যারা পর্দাবৃত, বোঝা, যারা পর্দাবৃত, কাফের মানে ডাকিয়া রাখা, দেখে রাখা, পর্দাবৃত, যারা পর্দা আবৃত হয়ে আছে, ইয়াল মুদাসসির, হে বস্ত্রাবৃত ব্যক্তি, কুনফা আনজির, ওটা সতর্ক করেছে, ওয়াসিয়া ভাষা তাহির, তোমার পোশাক পবিত্র করো, যাদের পোশাক ময়লা, যাদের পোশাকগুলো আবৃত হয়ে রয়েছে, ময়লা আবৃত হয়ে রয়েছে, সেই পর্দাওয়ালা মানুষটাকে কাফের বলে। কথা বলছো? যত নবী রাসূল ওলি আল্লাহ সব ওই পর্দাবৃত মানুষের ইমাম না, ওরা হলো সত্য পরিশুদ্ধ মানুষের ইমাম। আমরা বলি বাবা, ও ইব্রাহিম বাবা, ইব্রাহিম নবীর আগে যে জন্ম নিয়েছে ওই ইব্রাহিম না, ওই ইব্রাহিমের একটা রূপক প্রতীক, সেই ইব্রাহিম যুগে যুগে বাস করে। সেই ইব্রাহিম গুরু পর্যায়ে প্রত্যেকটা ব্যক্তি ইব্রাহিম। কথা হচ্ছে রাসূল বলছেন যে আমার কি, আমার উম্মত বনি ইসরাঈলের সমতুল্য,
আর কোন কোন উম্মত জ্ঞানে গুণে আমার সমতুল্য। মোহাম্মদ স্তরে উঠে যাওয়ার কোন সিস্টেম নাই, মোহাম্মদ স্তরের উপরে দেওয়ার কোন সিস্টেম নাই। তাহলে অন্য আমার উম্মত যদি অন্য নবীদের সমতুল্য এই কথা বলে থাকেন, তাহলে বিগত যুগের সমস্ত নবীর যে শক্তি, যে কাজ, যে মর্যাদা ওই স্তরে উঠলে সে উম্মতে মোহাম্মদী হয়। বোঝা যায় নাই? তো এমনি ভাবে আমাদের নবীদের নবুয়তে বেলায়েতে ওলিয়া মুর্শিদ, যাকে রাসূল বলা হয়, এই তাদের জন্য আমাদের দোয়া না, তাদের তরফ থেকে আমাদের মধ্যে যাতে দোয়া আসে সে পথ মত আদব নম্রতা আমাদেরকে ধারণ করতে হবে, যাতে তাদের তরফ থেকে আমাদের জন্য কোনো দোয়া আসে। এই দোয়া যদি হয়ে যায়, একটা মানুষ যদি দোয়া প্রাপ্ত হয়, সাথে সাথে আল্লাহর ওলি হয়। দোয়া প্রাপ্ত, বুঝছো? দোয়া প্রাপ্ত হওয়া মানে তুমি এই 3 দ্বারার বাইরে চলে যাও, 4র্থ দ্বারা চলে গেলে তুমি দোয়া প্রাপ্ত। আর দোয়া প্রাপ্ত হলে তোমার জন্য ইয়াহাতুন নাফসুল মুতমাইনা এই আয়াতের ভেদ মর্ম তোমার পরিষ্কার হয়ে যাবে, তোমার মধ্যে সেটা প্রকাশ পাবে। রাব্বানা জালামনা আনফুসানা, হে আমাদের রব, আমাদের নফসের প্রতি জুলুম করছি, এটা যেমন অনুষ্ঠান, এই অনুষ্ঠানটাকে বাকি জীবনে কান করার জন্য তুমি তুমি নফসের জুলুম ছেড়ে দাও। নফসকে পর্দাবৃত্ত করা, নফসকে পুষ্পত্তর গণ্ডিতে আবৃত করা, নফসকে খান্নাসের গুণে গুণাবৃত্ত করে রাখা, এটা হলো নফসের মধ্যে জুলুম করা। এটা থেকে মুক্তি পাইলেই দোয়া হয়ে গেল। যিনি দোয়া প্রাপ্ত ব্যক্তি তিনি আরেকজনের দোয়া করতে পারেন, তাহলে দোয়া হয়। আমরা যেমন বলি মোনাজাত, মিম মঞ্জিল, নাজা হলে মুক্তি, তৌহিদের এই মঞ্জিলকে, তৌহিদের এই মঞ্জিলকে অসত্যের বলের থেকে মুক্ত করার নাম হলো মোনাজাত। বুঝলে? অন্য ভাষায় বললে খান রাস্তাকে কতল করে দেওয়ার নাম মোনাজাত, খান রাস্তাকে পরিপূর্ণ কন্ট্রোল করার নাম মোনাজাত। এজন্য আমরা যে সমাজের মধ্যে অনেকেই আমরা এমন কিছু কাজ করতেছি যা নবী রাসূল ওলি আল্লাহদের মান হানিকর কাজ। এগুলো শিখে গেলে ওই দোমনা মার্কা মোল্লারা, খাঁটি সুন্নি আলেম যারা, তারা কিন্তু এগুলো করে না। এগুলো করে দোমনা মার্কা কর্মী খারিজ যেগুলো আছে, ভূতপত্রের দলগুলো এগুলো শিক্ষা দেয়। আমাদের সমাজে এগুলিকে ধর্মজ্ঞান বলে সমাজে মানে, আর সবগুলো মুদ্রার উলঙ্গ হওয়া শুরু হয়ে গেছে। রাসূল বলছে উলঙ্গ মানুষ থেকে মুখ ফিরে রাখো, একটা হাদিস। রাসূল বলছে উলঙ্গ মানুষ থেকে মুখ ফিরে রাখো। যিনি 3 জামাতের ভিতরে ভ্রমণ করতেছেন তিনি উলঙ্গ, আর যিনি 4র্থ তারার ইনসানিয়াতের জগতে চলে গেছেন তিনি হলেন একমাত্র পোশাকওয়ালা। পোশাকটা কি? তাকওয়ার পোশাক। তাকওয়াকে যিনি ধারণ করছেন, তাকওয়াকে যিনি ধারণ করছেন তিনি হলেন মুত্তাকি। মুত্তাকির মধ্যে জান্নাতি পোশাক, এটাকে বলা হয় আল্লাহর ভূষণ, আল্লাহর পোশাক, আল্লাহর। এই যে জুব্বা জাব্বা টুপি টাপি হুটকা হাটকি, এই শ্রদ্ধার দূরে যাইত না, যে পর্যন্ত তোমার সেই আল্লাহর ভূষণ তাকওয়ার পোশাক তুমি অর্জন করতে না পারবে সেই পর্যন্ত তোমার মুক্তি মিলবে না। তুমি যত সিস্টেমের যত কিছু লেখাপড়া যত কিছু করো, এটা না আসা পর্যন্ত মুক্তি পাবে না। তোমার তাকওয়ার পোশাক লাগবে। গন্ধম খেয়েছিস না, তাকওয়ার পোশাক উঠে গেছিল। তুমি মোনাজাত প্রাপ্ত হলে তোমার তাকওয়ার পোশাক আসবে। তাছাড়া অনেক দিকে বর্ণনা করা যায়, খালি এতটুকু বললাম তুমি যদি মোনাজাত প্রাপ্ত হয় তোমার তাকওয়ার পোশাক আসবে। তাকওয়ার পোশাকটা হলো জান্নাতি পোশাক। এই জান্নাতি পোশাক যার মধ্যে আছে সে হলো একমাত্র কাপড়ওয়ালা। আর এই পোশাক যার মধ্যে না সত্য উলঙ্গ, বুঝলে? তুমি 70 গজ কাপড় পরে তুমি গায়ে ভাষা রাখো, তুমি উলঙ্গ।
তারপরে তুমি উলঙ্গ যে পর্যন্ত তোমার তাকওয়ার পোশাক না আসবে, আর তাকওয়ার পোশাক আসার সাথে সাথে তুমি জান্নাতি হয়ে যাবে। কারণ এটা জান্নাতে আদমের পোশাক ছিল, গন্ধবের বাহানা, গন্ধম খাওয়ার পরে এই পোশাক উঠে গেছে। কথা বলছো, ওইটা কোথাও যায় নাই, নিজের মধ্যে আছে, হারানি আছে, অপ্রধান হয়ে আছে। এখন কোন পোশাক আছে? ৭৫ পোশাক আমাদের মধ্যে আছে। ৭৫ পোশাক আছে, এরা কি জামা কাপড় পরে? তাহলে এই ৭৫ পোশাক দ্বারা পরে রাখছে, ওরা কি উলঙ্গ? কমলার উলঙ্গ, এটা উলঙ্গ। কোরআনে বলছে সূরা আনাম সম্ভবত, যে তুমি ৩ বার উলঙ্গ হবে, সকালে সূর্য উদয়ের সময়, দুপুরে সূর্য ঢিলে দেওয়ার সময়, এবং রাত্রে প্রথম অংশে। ৩ বেলা তুমি উলঙ্গ হও। বাস। অনেক মনে করে আমি দেখছি দরজা লাগাই ল্যাম্বা করে গেছি, জায়গা ফিন্দা করে গেছি। শুধু বেডির বেড়ারাই না, বেটি করে আমি জানি বাসার মধ্যে দরজা বেড কাপন করলে ল্যাম্বা করে গেছি। দেখছো কি করছে? এটা আসলে অরিজিনাল ল্যাম্বা। এই ল্যাম্বা কোনোদিন বেসতে যাবে না। হ্যাঁ, বোঝো নাই? আমার ৩ জামাতের ৩ পোশাক খুলে নিতে হবে। জামাতে পোশাক খুলতে হবে, নামাজেতে পোশাক খুলতে, হায়ানিতে পোশাক খুলতে হবে। তারপরে আমি তারপর জান্নাতে পোশাক পাবো ইনসানের জগতের ভিতর। তখন আসবে হাতুল নাফসুল মুতমাইনা, এই শব্দটা আসবে তখন। যারা যারা নবীর জন্য দোয়া করতেছে সবগুলো উলঙ্গ, সবগুলো উলঙ্গ। বলছিলাম না পিছানায়নি বর্ষার বাজারে উলঙ্গ বসে এক মোটা মোল্লা, ওই যে বেডির মতো ঘুমটা দিয়ে যায়, মানে দেখছে যে লোকটা ল্যাংটা, তাই একটু কাপড়টা বাড়ায় দিয়ে দিতেছে। তখন পিছানায় নেবে, এই মোল্লা তুই আমার দিকে ঘুমটা যাচ্ছে, রাসূল বলছে উলঙ্গ মানুষ থেকে মুখ ফিরে রাখতে, তুই আমার কাছে মানে বাজারের মধ্যে উলঙ্গ মানুষ ল্যাংটা নাকি রাস্তার মধ্যে তাদের দূরে বয়স কাহিল হয়ে গেছে। কিছু লোক কইতেছে যাও না, কি বলে শোনেন। আস্তে আস্তে গেছে গেছে বলার পরে বয়খানে মাথায় হাত দিচ্ছে, কি দেখো বাজারের মধ্যে সব গরু ছাগল সুন্দর বানার উলঙ্গ ল্যাংডা, কারো গায়ে কাপড় নাই। হুজুর একটা লোক জুতো শুনে তার গায়ে কাপড় আছে, জান্নাতি পোশাক। আর হুজুর আপনার গায়ে জান্নাতি পোশাক, জামাল্লাহ রাসূলের হাদিস ঠিক আছে, তুই বুঝা করিস, তোর চোখ নাই, তুই এইসব কাপড়ের সব কাপড় পোশাক, হ্যাঁ এগুলো এই যুদ্ধটা হলে আর কোন দাম রাখতো না। ছাড়াইনি ওই পোশাক নাই, অথচ তার গায়ে জান্নাতি পোশাক, এটা কেমন জিনিস? নবীদের জন্য এরকম অশালীন কথা বলে মনে করো যে একটা ২ মালাদের ভর্তি কিছু থাকলে বুঝে এটা ঠিক, ২ মালাদের কিছু বেঁচে থাকলে হাদিসটা ঠিক, এটা ঠিক, ওটা ঠিক ইত্যাদি। এটা তো কোনোদিনই ঠিক করতে পারে, এটা কি করে হয়? জমিদারের জন্য সেই দর দোয়া করে যে আল্লাহ জমিদার বানা দো, এত জমিদারি। নবী তো মাকামে মাহমুদ আছে, তিনি আউয়ালে আখেরে সবসময় মাকামে মাহমুদ আর করতে। মোহাম্মদ স্তরে কোনো আবাদত নাই, এটার উপরে কোনো আবাদত নাই। তিনি বলছেন জ্ঞানে গুণে কোনো কোনো উম্মত আমার সমতুল্য, উপরে দেওয়ার কোনো বিধান নাই। এটা দিয়ে তিনি যুগে যুগে অখণ্ড কালে এক মোহাম্মদ বিরাজিত তা প্রমাণ করে দিচ্ছেন। তিনি আগে মোহাম্মদ ছিল, মোহাম্মদুন ইল্লা রাসূল, মোহাম্মদ রাসূল ব্যতীত কিছু না। মোহাম্মদকে আর রাসূলকে এটা ছিল। মোহাম্মদের মাতা পিতা আছে, কিন্তু রাসূলের মধ্যে মাতা পিতা নাই। মোহাম্মদের পিতা মাতা আব্দুল্লাহ আমেনা তখনও ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে। তবে সেই আব্দুল্লাহ আমিনা শুনালো, দেখো আব্দুল্লাহ আমিনার পুত্র মোহাম্মদ তার সাথী আছে, হ্যাঁ সে মোহাম্মদ রাসূল। মোহাম্মদ হলেন আল্লাহ রাসূল, একমাত্র এক ভণ্ডে মোহাম্মদ রাসূল আল্লাহ, পরিত্যক্ত মোহাম্মদের রাসূল। মোহাম্মদের মুর্শিদ, মোহাম্মদের পরে আর কোন মুর্শিদ নাই, মোহাম্মদের পরে কোন নবী নাই, মোহাম্মদের পরে কোন মুর্শিদ না, জগজের এক মোহাম্মদ মুর্শিদ। হ্যাঁ, জগৎ জুড়ে এক মোহাম্মদ মুর্শিদ।
ব্যাট বোঝা কথাগুলো কেউ যদি বলতে চায় তাহলে বলে ব্যাট বোঝালো আগে। মোহাম্মদ একমাত্র মুর্শিদ, আর কেউ মুর্শিদ নেই। কাজে একই মেরের প্রবাহিত রূপ যুগে যুগে চলছে। এই অখণ্ড পরম সত্তাটাকে যিনি চিন্তা করেন, কোরআনের ভাষায় কিতাব বহন করে গাতা, কথা বুঝছো? কারণ আল্লাহ ওয়াজিবুল ওজুদ ধারণ করে, ওয়াজিবুল ওজুদ, এহাতাল ওজুদ, পঞ্চ ওজুদ, এক সপ্তাহের ভিতরে মিশে আছে। আহাদ রুদ্রে, আহাদ রুদ্রে এক সপ্তাহ মিশে আছে। সে আল্লাহ নিজে ওয়াজিবুল ওজুদ হইয়া মুর্শিদ রূপে বক্তার সামনে হাজির। এটা বুঝা দেওয়া লাগে। কাজে মানাও তো একদিন, না মানাও তো একদিন, বুঝাও তো একদিন, না বুঝাও তো একদিন, কিছু বলার নাই। হ্যাঁ, যদি এটা বুঝতে পারতো, এই জগৎটা চিনতে পারতো, তাহলে জন্মের মতো এই ধরনের দোয়া দোয়া বন্ধ হয়ে গেল মানুষের। বুঝা নাই এক পরম সত্তাই যে যুগে যুগে প্রবাহিত। মেশকাতের হাদিস, রাসূল বলছেন, আমি প্রত্যেকটা সৎ মানুষের সাথে ছিলাম, আমি প্রত্যেকটা সৎ মানুষের সাথে ছিলাম। অর্থাৎ তিনি সৎ মানুষের সাথে ছিল, সৎ মানুষের সাথে আছে, সৎ মানুষের সাথে তিনি থাকবে। আগে ছিল সে মোহাম্মদ কি জিনিস, তাহলে সে বোঝা যাবে কি ফানা হলো আর কি বাঁকা হলো, এটা না জানি কথা বলে তো সমস্যা হবে, নবীর জন্য দোয়া করবই। চিন্তা করছে নবী তো 1400 বছর আগে মেয়েরা বাড়ির তলে গেছে, হ্যাঁ, ওই মাটির তলে শুয়ে শুয়ে তিনি এখন কথা শোনা সবকিছু ছিলেন। তো মোল্লারে মাটির তলে ফেলা দিয়ে আমি থেকে শোনেনি, হাত দেখিনি, হাত বলতে পারেনি, মাটির মধ্যে খবর দিয়ে দেবো না, দেখো না নাসির ফেলা খবরে মারি থাকে কিনা, তখন বুঝবো না মাটির তলে কি থাকে না থাকে। নবীর জন্য 100% সত্য, নবী কখনো মৃত্যুবরণ, এটা সত্য। ওনারা কখনো মৃত্যুবরণ, এটা সত্য। কিভাবে সত্য? অনেকে বলে আমার কুকুর পর্দা নিছে, তো পর্দার একটু সময় দেখবে তোমার হুজুরে হয়ে যাবে না। যাক, আজকের আলোচনা করবো না, এই পর্যন্ত সংক্ষিপ্ত কিছু বললাম আর কি।